আমরা প্রথমে দেখি স্ট্যাক, যেটা লিফো মেথডে কাজ করে। স্ট্যাকের ফুল ফর্ম হলো লাস্ট ইন ফার্স্ট আউট। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই যে কতগুলো প্লেট আমি রাখছি, তো প্রথমে আমি এই প্লেটটা রাখছিলাম এবং লাস্টে আমি এই প্লেটটা রাখছি। এইটা যদি আমার লাস্ট হয় তাহলে আমি যখন প্লেটটা নিব প্রথমে, তখন উপরে প্লেটটাই তো নিচ্ছি, তাহলে এইটা আমি লাস্টে রাখতেছি, আবার এটাই আমি ফার্স্টে নিচ্ছি। তো এটাই হলো আমার লাস্ট ইন ফার্স্ট আউট। যেমন এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, যে এখানে ওই প্লেটগুলোর মতোই কতগুলো নাম্বার এখানে আছে। প্রথমে আছে 2, 5, তারপর 7, 8, 9। এখানে আমার নাম্বারিং করা 0, 1, 2, 3, 4 এগুলো লেভেল। এখন এখানে টপ হলো 0 আর শেষেরটা হলো এখানে 4তে আছে। এখন এটা যদি এটা আমার স্ট্যাক হয়, স্ট্যাকের কিছু অপারেশনস আছে। অপারেশনসগুলো কী কী? যদি আমি কোনো কিছু ইনসার্ট করতে চাই, এটার মধ্যে যদি কোনো কিছু ইনসার্ট করতে চাই তাহলে আমি সেটাকে বলবো পুশ। যদি কোনো কিছু ডিলিট করতে চাই তো সেটাকে আমি বলবো পপ। যদি প্রিন্ট করতে চাই তাহলে সেটাকে বলবো ডিসপ্লে। যদি আমার স্ট্যাকটা ফুল থাকে তাহলে সেটাকে বলবো ওভারফ্লো। যদি আমার স্ট্যাক এমটি থাকে তাহলে সেটাকে বলবো আন্ডারফ্লো। এখন এখানে যদি আমি একটা অপারেশন দেখি, জাস্ট এক্সাম্পল, এখানে বলছে পুশ 10, তাহলে আমি এখানে 10 ইনসার্ট করব। তাহলে যেহেতু আমি লাস্ট ইন করতেছি তাহলে আমার এখানে ইনসার্ট হবে, তাহলে এখানে হবে 5। আবার এখানে আরেকটা বলছে পুশ 12, তাহলে এটার উপর আবার 12 ইনসার্ট হবে, তাহলে এখানে হচ্ছে 6। এখন এখানে যদি আমি পপ দিই, জাস্ট পপ দিলাম, তাহলে এখান থেকে 12 যেটা একদম টপে যেটা আছে সেটা আমার ইনসার্ট হবে, সেটা আমার ডিলিট হবে। এখন আমি যদি স্ট্যাকের অ্যালগোরিদম দেখি, এখানে দেখতে পাচ্ছি পুশের একটা অ্যালগোরিদম। এখানে পুশ আমার একটা ফাংশনের ভিতরে আমি কন্ডিশন দিচ্ছি যে ইফ যদি টপ, আমার টপ যদি ম্যাক্সিমাম হয়, যদি ম্যাক্স হয় তাহলে এটা প্রিন্ট করবে ওভারফ্লো, তার মানে আমার স্ট্যাকটা ফুল আছে। আমি যখন স্ট্যাকের মধ্যে কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করতেছি তখন আমার টপটা ইনক্রিজ হচ্ছে। এখানে যদি আমি দেখি যে যদি ওভারফ্লো না হয় তাহলে এলস টপ প্লাস প্লাস, টপ একটা ইনক্রিজ হবে, ইনক্রিজ হয়ে তারপর আমি টপের মধ্যে আইটেম, মানে যে ভ্যালুটা আমি পুশ করতে চাচ্ছি সেটা আমার ইনসার্ট হবে। এখানে এক্সাম্পলটা যদি দেখি যে এখানে 6 পর্যন্ত আছে, এটা আপাতত আমার টপ। এখন আমি যদি এখানে আরেকটা পুশ দিই, পুশ ধরলাম 11, তাহলে এখানে টপ আগে ইনক্রিজ হবে। প্রথমে টপ ইনক্রিজ হচ্ছে, টপ ইনক্রিজ হয়ে এক বাড়তেছে, তাহলে এখানে টপ ইনক্রিজ হয়ে এখানে 7 হবে। 7 হওয়ার পর তারপর এখানে যে আইটেমটা আমি দিতে যাচ্ছি বা যে ভ্যালুটা আমি ইনসার্ট করতে যাচ্ছি সেটা ইনসার্ট হবে। এরপর আমি দেখি পপের যে অ্যালগোরিদমটা। পপ একটা ফাংশন, এটার মধ্যে যদি ইফ টপ ইকুয়াল টু 0 হয় তাহলে আন্ডারফ্লো। এখানে আমার পুশের ক্ষেত্রে ছিল টপ ম্যাক্স হলে ওভারফ্লো, আর যদি টপ 0 হয় তাহলে আমার আন্ডারফ্লো। আর যদি আন্ডারফ্লো না হয় তাহলে আইটেম যেটা ছিল সেটা হলো স্ট্যাক টপের মধ্যে যাবে, গিয়ে দেন টপ মাইনাস মাইনাস একটা আইটেম এখান থেকে বের হয়ে যাবে, দেন টপ যেটা ছিল সেটা ভ্যালুটা কমে যাবে, এক ডিক্রিজ করবে। এরপর যদি আমি স্ট্যাকের অ্যাপ্লিকেশন দেখি, এখানে কয়েকটা অ্যাপ্লিকেশন আমি মেনশন করছি, যে রান টাইম মেমোরি ম্যানেজমেন্ট, ডিএফএস, যেটা হলো ডেপথ ফার্স্ট সার্চ, আর হলো অ্যাপ এক্সপ্রেশন ইভ্যালুয়েশন। তাহলে প্রথমে আমরা দেখি এক্সপ্রেশন ইভ্যালুয়েশন। সেটা
যদি আমি দেখি আগে, আমি এক্সপ্রেশনকে তিনভাবে লিখতে পারি। একটা হলো প্রিফিক্স, একটা হলো ইনফিক্স, আর হলো পোস্টফিক্স। আমি যদি এ বি দুইটা অপারেটরের মধ্যে অপারেশন করতে চাই, তাহলে এখানে প্রিফিক্সের ক্ষেত্রে আমার সিম্বলগুলো আগে হবে, তারপরে আমার ভ্যারিয়েবলগুলো হবে। আর ইনফিক্সের ক্ষেত্রে সিম্বল আমার মাঝে হবে আর ভ্যারিয়েবল সিম্বলের দুই পাশে হবে। পোস্টফিক্সের ক্ষেত্রে আমি ভ্যারিয়েবলগুলো আগে লিখব, তারপরে আমি সিম্বলটা দিব। এখন যদি আমি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলে আমি করব পোস্টফিক্সের রিভলিউশন করব। এখানে আছে 6 2 3 প্লাস মাইনাস 3 8 2 প্লাস স্টার 2, এটা পাওয়ার 3 প্লাস। তাহলে এখানে লিখব সিম্বল, এখানে হবে স্ট্যাক। এখানে স্ট্যাক ইভলিউশনের করার সময় আমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা তো জানি স্ট্যাক এরকম হয়, এখানে 6, এখানে 2, এখানে 3, এভাবে এই জিনিসগুলো বসতেছে, ভ্যালুগুলো। এখন আমি তো প্রথমে এখানে করতেছি পোস্টফিক্স। পোস্টফিক্সের ক্ষেত্রে আমার উপরে যেটা ভ্যালু থাকবে, একদম টপে যেটা থাকবে সেটা হবে অপারেশন 2, আর এটার পরে যেটা থাকবে সেটা হলো অপারেটর 1। এই দুইটার মধ্যে আমার অপারেশনটা হবে। আর এটা হলো পোস্টফিক্সের ক্ষেত্রে। আর প্রিফিক্সের ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে আমার নিচে উপরে যেটা থাকবে এইটার পুরো অপোজিট হবে। এটা হলো 1 আর এটা হলো 2। তাহলে আমি যদি দেখি যে আমি 6 নিলাম, এখন আমি এক্সাম্পলে যাচ্ছি। প্রথমে 6 যাবে, 6 আমার স্ট্যাকে গেল, তারপর 2 স্ট্যাকের মধ্যে গেল। এটা যদি আমি ভিজুয়ালি দেখাই কীভাবে হচ্ছে, প্রথমে 6, তারপরে 2 আসলো, এরপর আমি 3 নিলাম। এটা জাস্ট দেখানোর জন্য করতেছি। এখানে 6 এর পরে 2 বসছে, 6 2 3। তারপর এখানে যখন প্লাস হলো, এখানে যদি আমি খেয়াল করি, আমি এখানে কি বললাম যে পোস্ট ফিক্সের ক্ষেত্রে আমার এটা 2 আর এটা 1। তাহলে এখানে যদি আমি করি যে এটা হলো আমার 2 আর এটা হলো 1, তাহলে এখানে যখন আমি করব তখন এখানে 6, এখানে 3 আর 2, এখানে হবে 5। 5টা কীভাবে হলো? 2 প্লাস 3। এটা জাস্ট আমি রাফ করতেছি। তারপর আমার মাইনাস,
মাইনাস যখন বসবে তখন 6 মাইনাস 5 তাহলে কি হবে 1। এখানে হচ্ছে 6 মাইনাস 5। এরপরে যখন আমি 3 নিচ্ছি 1 এর পরে 3 নাম্বার পাশাপাশি কমা দিয়ে বসে যাবে। তারপর 8 1 3 8। এরপরে 2 1 3 8 2। এরপরে এখানে আমি আগের লাইনটা আবার লিখব বোঝার সুবিধার জন্য। এখানে লাস্টে ছিল 2, তাহলে 2 থেকে এখানে ছিল 1 3 8 2। এখানে এরপরে ডিভাইড। এখন এখানে যেটা হবে যে 8 ভাগ 2, তাহলে এখানে কি আসছে 4, তাহলে 1 3 এখানে আসবে 4। এরপর আসছে প্লাস, এখানে হবে 3 প্লাস 4 যেটা হবে 7, তাহলে আসে 1 7। এরপর আছে গুণ, তাহলে 7 একে 7। এরপর আসে 2 7 এরপর 2। এরপর আসে পাওয়ার চিহ্ন। পাওয়ার চিহ্ন এখানে কি হবে, এটা তো আমার অপারেটর 1 আর এটা হলো অপারেটর 2, তাহলে আমার এখানে হবে 7 টু দি পাওয়ার 2 49। তাহলে এখানে আমার আসছে 49। এরপর যদি আমি 3 দিই তাহলে 49, 3 লাস্টে ছিল প্লাস, তো প্লাসটার জন্য এটা প্লাস হয়ে যাবে আর হবে 52। এটা হলো আমার অ্যান্সার। তো তাহলে আমার ছিল এরকম, যেটা থেকে আমি অ্যান্সার পাচ্ছি 52। একইভাবে আমি প্রিফিক্সটাও করতে পারবো। এক্ষেত্রে যেটা হবে যে এটা আমার অপারেটর 1 হবে আর এটা আমার অপারেটর 2 হবে, তারপর আমি সেই অনুযায়ী আমার অপারেশনগুলো করতে পারবো। এরপরে যদি দেখি যে কনভার্সন আমার কয়েকভাবে হতে পারে। আমি ইনফিক্স থেকে প্রিফিক্স বা ইনফিক্স থেকে পোস্ট ফিক্স করতে পারি, আবার এটা ভাইস ভার্সাও করা যাবে। তাহলে একটা এক্সাম্পল দেখি। এখানে আমার একটা এক্সাম্পল যদি দেখি ইনফিক্স থেকে পোস্ট ফিক্স, তাহলে আমি এখানে সিম্বল, তারপর এখানে স্ট্যাক আর এখানে এক্সপ্রেশন। প্রথম সিম্বল আর আমার সুবিধার জন্য আমি এখানে একটা লাস্টে ব্র্যাকেট দিয়ে নেব, তাহলে প্রথমে তো এই ব্র্যাকেটটা আসে, এখানে কিছু আসবে না। এ এখানে হবে এ, তারপর প্লাস প্লাস, এখানে এই হবে। আমার ইনফিক্স থেকে পোস্ট ফিক্স করার জন্য আমার কয়েকটা রুলস আছে। এখানে সিম্বলের কিছু প্রায়োরিটি আছে। প্রায়োরিটি 1 নম্বর প্রায়োরিটিতে আছে পাওয়ার, প্লাস এইটাও হলো যে পাওয়ারের একটা স্টার, গুণ আর ভাগ, আর শেষে আছে প্লাস মাইনাস। এখন এখানে যেটা
পোস্টফিক্সে যদি দেখি যে আমার লো প্রায়োরিটিগুলো বসতে পারবে, মানে এটা পাশাপাশি বসতে পারবে, কিন্তু যদি আমার হায়ার প্রায়োরিটির কেউ আসে তাহলে এই লোয়ার প্রায়োরিটিগুলো উঠে যাবে। এটা এরকম যে আমার প্লাস আছে, প্লাসের পর মাইনাস বসতে পারবে, এটার পর স্টারও বসতে পারবে বা পাওয়ারও বসতে পারবে, কিন্তু এটার পর যদি আমি মাইনাস, মানে এর হায়ার প্রায়োরিটি আছে কিন্তু এর পরে যদি আমি লোয়ার প্রায়োরিটি আনতে চাই, আমার কাছে মাইনাসটা যদি আমি আনতে চাই তাহলে এই হায়ার প্রায়োরিটি এগুলো উঠে যাবে, উঠে গিয়ে এটা পরে বসবে। আচ্ছা, আমি যদি দেখাই এক্সাম্পল দিই, এখানে প্লাস ছিল, এখানে ব্র্যাকেটে পরে বসালাম এ, তারপরে আসলে আমার বি, এখানে এটা ছিল, এরপরে বি বসে যাবে, তারপরে সে স্টার, এখানে প্লাসের পর আমার স্টার বসলো, এখানে এ বি থাকবে, এখানে সি প্লাস এ বি সি, এরপর আসে আমার মাইনাস, এখানে স্টারটা এটা কিন্তু গুণ কিন্তু হায়ার প্রায়োরিটি ছিল, এখন আমি কিন্তু যদি লোয়ার প্রায়োরিটি আনতে চাই, কারণ এটা মাইনাস আমার 3-এ ছিল, তাহলে এখানে মাইনাস বসবে, আর আগে যেগুলো ছিল এগুলো সব বের হয়ে যাবে, স্ট্যাক থেকে বের হয়ে এটা টপে ছিল, তাহলে প্রথমে টপেরটা বের হলো, তারপরে ছিল প্লাসটা বের হয়ে যাবে, মাইনাসের পরে ছিল ব্র্যাকেট। এ বি সি, এখানে ব্র্যাকেটের উপর বসে যাবে, এখানে আমার ভাগের পরে যেহেতু এটা হায়ার প্রায়োরিটি তাহলে এখানে বসতে পারবে, এটা পরে আসছে এফ, এখানে যেহেতু আমি ব্র্যাকেট ক্লোজ, তাহলে এখানে ব্র্যাকেট ক্লোজ হলে ভেতরে যেগুলো থাকবে ওগুলো একটা একটা করে পপ হয়ে যাবে, তাহলে যদি সেটা হয় এই এফ, তাহলে প্রথমে ছিল পাওয়ার এটা, তারপরে ডিভাইড, এরপরে আমার আবার ব্র্যাকেট ক্লোজ, এটা হলো লাস্ট ব্র্যাকেটটা ক্লোজ হচ্ছে, তাহলে এখানে শুধু মাইনাসটা ছিল, এটা পপ হয়ে যাবে, তাহলে আমার পোস্টফিক্স হচ্ছে এ বি সি ইন্টু প্লাস ডি ই এফ পাওয়ার ডিভাইড মাইনাস, এটা হলো আমার আনসার।
এখন আমরা দেখি ইনফিক্স থেকে প্রিফিক্স। এখানে আসে, যদি এখানে একটা এক্সাম্পল দেখি, a প্লাস বি ইন্টু সি মাইনাস ডি প্লাস এফ। আমি যখন প্রিফিক্স করব তখন এটাকে আমাকে রিভার্স করতে হবে। রিভার্স এফ প্লাস ডি মাইনাস সি ইন্টু বি প্লাস এ। এখানে তারপর আগের মতোই সিম্বল, এখানে হবে স্ট্যাক, এখানে হবে এক্সপ্রেশন। প্রথম সিম্বল এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম সুবিধার জন্য, এফ। এফ যখন আসতেছে প্লাস মাইনাস। এখানে একটা প্রিফিক্সের নিয়ম হলো আমার সেম প্রায়োরিটির পাশাপাশি বসতে পারবে না। তাহলে আমার এখানে প্লাস আছে, তাহলে যখন আমি মাইনাস বসাবো তখন প্লাসটা বের হয়ে যাবে। আমার পোস্ট ফিক্সে কিন্তু সেম প্রায়োরিটি পাশাপাশি বসতে পারতো, কিন্তু প্রিফিক্সে সেম প্রায়োরিটি পাশাপাশি বসতে পারবে না। এছাড়া বাকি নিয়ম সেম। এফ ডি সি। আমার প্রিফিক্সের ক্ষেত্রে এরপর আমি ব্র্যাকেটে এখানে বসা দিলাম। তারপর এখানে তো আমার আগের নিয়মের বাকিটুকু এখানে বের হয়ে গেল, কিন্তু এটা তো আমার পোস্ট ফিক্স ছিল। তো পোস্ট ফিক্স থেকে পরে আমি এটাকে আবার রিভার্স করে দেন এটাকে আমি প্রিফিক্সে করে নেব। যেহেতু এখানে প্রথমে আমি ইনফিক্স থেকে আবার আমি রিভার্স করে নিয়েছিলাম এটাকে, তাহলে এটাকে যখন আমি করলাম পোস্ট ফিক্স আসলো, পোস্ট ফিক্সকে আমি আবার রিভার্স করে প্রিফিক্সে করে নিলাম।